কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? শুয়ে পড়ো। হ্যাঁ, এই তো তুই শুয়ে পড় না। আমি আমি একটু বাইরে যাচ্ছি, আমার একটা দরকার আছে। কি দরকার? আমি বলতে চাইছি বাইরে এরকম ভাবে ঘুরে বেরিয়ে এদিক ওদিক কি দরকার? তুমিও খুব ভালো করে জানো কাল সকালে তোমার প্র্যাকটিস আছে, তোমাকে একাডেমিতে যেতে হবে। ওখানে তোমায় ওয়েইন করবে, আর এই সারা রাত্রি না ঘুমানোর ফলে তোমার ওজনটা বাড়বে। আর ওয়েইন করার পর তোমার যখন দেখবে ওজনটা বেশি, তখন কি হবে? তখন তুমি ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাই চুপচাপ শুয়ে পড়ো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি ওজন বাড়াইব না। উফ, এই ঘরটাতেও ঘুমোতে পারবো না। আমার উপরের ঘরেও তো বৃষ্টি হলে জল ঢুকবে। আমি এখন ঘুমোবো কোথায়? বাইরে দাঁড়িয়ে আছিস কেন তুই? আবার ঝামেলা হয়েছে তোর আর ভাই? আবার ঝামেলা হয়েছে তো? ঝামেলা ভুলে ঝামেলা দিদি ভাই, তোর ভাই আমাকে কি বলেছে জানিস? কি বলেছে? বলেছে বলেছে একই বিছানায় ওর পাঁচটাতে গিয়ে শুয়ে ঘুমোতে। সত্যি ভাইটা বলেছে? এটা তো খুব ভালো কথা রাঙা, যা কি শুয়ে পড়। ভালো কথা? কিসের ভালো কথা শুনি? তুই কি পাগল হয়ে গেলি দিদি ভাই? আমি এখন উড়নবাবুর পাশে গিয়ে শোবো, তারপর যদি ঘুমের করে যদি গায়ে হাত পা লেগে যায় উড়নবাবুর? বাহ, কি কথা রাঙা। আমার ভাই তোর কে হয়? বড় হয়, স্বামী হয়, এখন গায়ে হাত লাগবে এটাই তো নর্মাল। না 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 বাবা, ও মাঝখানে কোল বালিশটা যেমন আছে তেমন থাক। ভগবান, রাঙা মা আমার, দেখ আমার ভাই হয়, এগুলো আমার একদম বলা উচিত না, কিন্তু তোকে তো আমায় বলতেই হবে। আমি একটা ভালো আইডিয়া দিচ্ছি, বুঝলি তো? মাঝখানে কোল বালিশ আছে, কোল বালিশটাকে সরিয়ে দে। সরিয়ে দে। তারপর ভাইকে কোল বালিশ ভাব। আচ্ছা, ভেবে ভাইকে একদম চাপটে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়। চাপটে? কি দিদি ভাই, তুই খুব খারাপ। আমি খারাপ না ভালো নয়, সেটা যেটা করতে বললাম করলেই বুঝতে পারবি। এখন এখানে দাঁড়িয়ে না থেকে যা। আরে রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।